আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, জামাত কেন এপ্রিলে নির্বাচন চাইল? এ বেশ কিছুদিন আগের কথা। আপনারা জানেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এপ্রিলে নির্বাচনের দাবি করেছেন। তাহলে কি আমি ধরে নেব যে এনসিপি এবং জামাত ইসলামী এবং বর্তমান সরকার এদেশের মানুষের শিক্ষিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে না? যেমন এনসিপি এবং এই সরকার চাইছে 17 বছরের একজন মানুষ ভোট দিতে পারবে, 23 বছরের 21 বছরের একজন মানুষ নির্বাচন করতে পারবে। এনসিপি এটা দাবি করছিল 23 বছরের। 23 বছরও শিক্ষা জীবন শেষ হয় না। বাংলাদেশের শিক্ষা জীবন শেষ হতে গেলে 28 থেকে 29 বছর শেষ হয়ে যায়, কারণ মানে ওই বিশ্ববিদ্যালয় সিজন জট নাকি বলে ওগুলো থাকে। এগুলোর কারণে প্রায় 26-27 বছর লেগে যায় মাস্টার ডিগ্রি বা শিক্ষা জীবন শেষ করতে। আর বাংলাদেশকে একটা অশিক্ষিত কট্টরপন্থী মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অশিক্ষিত ছাড়া তো কট্টরপন্থী হওয়া যায় না। শিক্ষিত মানুষের হাতে তো মোটামুটি কায়দায় সব কিছুই তারা বোঝে, জানে। যার কারণে এনসিপি এবং জামাত ইসলাম আর বর্তমান সরকার এদেশের মানুষ শিক্ষিত হোক তা চায় না। তাই যদি চাইতো তাহলে জামাত ইসলাম এপ্রিলে নির্বাচন চাইতো না, আর এনসিপি 17-21 ভোট চাইতো না, এবং আলী রিয়াজ সাহেবের মতো দেশের শত্রু তারা কখনো এই জাতীয় সংস্কার প্রস্তাব করত না। তাদের সরকার কখনোই তারা মহিলা কমিশন গঠন করত না। একটা আপনারা ভালোভাবে অবগত আছেন যে এপ্রিল মাসে বাচ্চাদের পরীক্ষা হয়, যে পরীক্ষাটি তার জীবনের প্রথম পরীক্ষা, ভিত রচিত হবার পরীক্ষা। ডক্টর ইউনূস একই তালে তাল মিলিয়ে বললেন জুনে নির্বাচন দিবেন। উনি কিভাবে জুনে নির্বাচন দিবেন? উনি যদি এদেশের মানুষের ভালো চাইতেন, শিক্ষার কথা বলতেন, তাহলে তো উনি জুনে নির্বাচন দেওয়ার কথা বলতেন না। উনি বলতেন যে আমি 27 সালের ডিসেম্বরে নির্বাচন দেব, আমি 26 সালের ডিসেম্বর থেকে 25 সালের ডিসেম্বর থেকে 27 সালের ডিসেম্বরের ভিতর নির্বাচন দেব। উনি এই কথা বলতেন। উনি ওইখানে দেখেন শিক্ষাক্ষেত্রে যেমন ইন্টারমিডিয়েট পরীক্ষা মে মাসে, এপ্রিল মাসে এসএসসি পরীক্ষা, এই দুটো ভিত রচনা করার সময় উনি নির্বাচন দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তা উনি কি জুন মাসে নির্বাচন দিতে পারবেন? এদেশে কোনো সুশীল সমাজ বা এদেশের যারা দেশ নিয়ে ভাবে তারা কি জুনে নির্বাচন হতে দিবে না। উনি তাল বাহানা করছেন। আর অশিক্ষিত করে গড়ে তোলার জন্য যদি এপ্রিলে নির্বাচন হয়, এই বাচ্চা ছেলেরা মিছিল মিটিং করে বেড়াবে, শিক্ষার হার তারা পরে পরীক্ষার হলে বসলে গোল ডাব্বু খাবে। ফেব্রুয়ারিতে আপনারা ভালো করে জানেন ফেব্রুয়ারি এবং মার্চে রোজা পড়েছে। এবার সামনেবার ফেব্রুয়ারি এবং মার্চে রোজা পড়েছে, তাহলে আপনি নির্বাচনটা দিবেন কোন সময়? এসব নাটকধারী কথাবার্তা, এ সমস্ত ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা, মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলা, গাদ্দারি করা, এসব বাদ দিতে হবে। ডিসেম্বরে না, অক্টোবর থেকে নভেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে। বিএনপি তো ডিসেম্বরে দাবি করেছে। অক্টোবর থেকে নভেম্বরে নির্বাচন দিতে হবে। নির্বাচন দিয়ে 9-10 পরীক্ষা হতে হবে। কিসের ডিসেম্বর? বিএনপি তো ভুল দাবি করেছে।
বিএনপির দাবি করা ছিল অক্টোবর লাস্ট মাস ব্রেক মেরে দিয়া, যে নভেম্বরে মাসে 1 থেকে 10 পর্যন্ত পরীক্ষা হয়। এদেশের মানুষের শিক্ষার দ্বার অবারিত প্রসার করে দিতে হবে। আপনি শিক্ষার সময় আপনি আপনার নির্বাচন নিয়ে সিনেমিনি খেলবেন, নির্বাচন দেওয়ার কথা বলবেন, এদেশের মানুষ কি বোকার স্বর্গে বসবাস করে? শেখ হাসিনা একভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, আর ইউনূস সাহেব আর একভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে। মানে এদেশের মানুষের শিক্ষা নেওয়ার মৌলিক অধিকার নেই। এদেশের মানুষের শিক্ষিত হওয়ার দরকার নাই। যেমন পাকিস্তান চাইতো, যেমন ব্রিটিশরা চাইতো, যেমন এদেশের হিন্দুরা, প্রভাবশালী হিন্দুরা চাইতো, উন্ডাও তাই শুরু করেছেন। এ সমস্ত তালবাহানা শেষ করে ডক্টর ইউনূসকে আমি আগেও বলেছি যে ওনাকে ওনার সসম্মানে ওনার জায়গা থেকে ভালোভাবে সম্মান নিয়ে যদি উনি যেতে চান, ওনাকে অক্টোবরেই নির্বাচন দিতে হবে। কাল বিলম্ব করে চলবে না। কোনো সংস্কার নাই, কোনো বিচার নাই। বিচারের কায়দায় চলবে, সংস্কারের কায়দায় চলবে, এবং কোনো করিডোর দেওয়া চলবে না। এই 3 দাবিতে বাংলাদেশের মানুষের ফুঁসে উঠা, রাস্তায় নামা উচিত যে অক্টোবরে নির্বাচন, কোনো করিডোর দেওয়া চলবে না। অক্টোবরের পরে যে নির্বাচন দেওয়া যাবে না। অক্টোবরে নির্বাচন দিতে হবে, জুনে, কিসের জুন? উনার এত খায়েশ কেন ক্ষমতায় থাকার? উনি কি সংস্কার করার কে? উনি তো কি সংস্কার করছেন দেখছি। এদেশের মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছেন, এদেশের কোমলমতি শিশুদের শিক্ষা থেকে দূরে সরিয়ে দিচ্ছেন, চাঁদাবাজ বানাচ্ছেন শিশুদের, এবং এনসিপির সমস্ত বৈধতাপূর্ণ কথাবার্তা বলার সাথে সাথে মামলা করতে হবে। যে এই সমস্ত কথাবার্তা বলবে তার বিরুদ্ধেই কোর্টে মামলা টুকে রাখতে হবে। বিচার পরে হবে। এরা যখন বিচার চাচ্ছে, বিচার পরে হবে। যদি কোনো লোক এই মামলা না করে, তাকে মামলা করতে হবে রাজনীতিবিদদের। কেন এই লজিক্যালি আর্জি তুলে কোর্টে মামলা করে রাখতে হবে, যাতে এদের বিচার করা যায়। ফাজলামো পেয়ে এনেছে এদেশের মানুষের সাথে। শেখ হাসিনা 16 বছর নাটক করে গেছে, আর উনি এখন নাটক করছেন। ইউনূস ও তার দোসররা 4 লক্ষ কোটি টাকা কিভাবে দুর্নীতি করেছে তার পরিপূর্ণ তদন্ত হতে হবে। ওই নাহিদগঞ্জরা কিভাবে কোটি কোটি টাকার গাড়িতে চলাফেরা করে তার জবাবদিহিতার আওতায় আনতে হবে। সে কিভাবে টাকাটা পাইল? এদেশের প্রভাবশালী নেতারা, ব্যবসায়ীরা যে সমস্ত জায়গা অফিস করার কথা চিন্তাও করতে পারে না, ইফতার পার্টি দেওয়ার কথা চিন্তা করতে পারে না, তারা কিভাবে এগুলো করছে, এটা তদন্ত করে দেখা দরকার। সময় এসেছে। এদেশের মানুষের রুখে দাঁড়াতে হবে, তা না হলে এদেশের মানুষ রক্ষা পাবে না। শেখ হাসিনার চেয়েও ভয়াবহ এরা ফ্যাসিস্ট হয়ে উঠেছে। শেখ হাসিনার ফ্যাসিস্টত্বের একটা সীমারেখা ছিল, এদের ফ্যাসিস্টত্বের সীমারেখা নেই। বাংলাদেশের প্রতিটা মানব সন্তানকে জেগে উঠতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। 2জন শিক্ষিত ছেলে একটা অনলাইন ব্লগ করেই বলে দিল যে 5 বছর সরকার ক্ষমতায়, কে চেয়েছে 5 বছর ক্ষমতায়? একটা লোক দেখাক তো দেখি। ওই সমন্বয়করা বাদে, ওই শয়তান ব্লগাররা বাদে, ওই শয়তান সুশীল সমাজ বাদে, ওই জারজের বাচ্চারা বাদে, শয়তান প্রকৃতির লোক তারা ছাড়া কে চাচ্ছে এই দেশে 5 বছর ইউনূস সাহেবকে? কেউ চাচ্ছে না। বিচার করতে হলে বিচারের জায়গায় যে বিচার, সঠিক বিচার করতে হবে। শেখ হাসিনাকে ছাড় দেওয়া যাবে না, তার দোসরদের ছাড় দেওয়া যাবে না।
এটা আমি কেন, এদেশের যে যে মায়ের পেটে রয়েছে সেও বলবে। ইতিহাস হয়ে যাবে শেখ হাসিনার শাসনামল। কিন্তু এই ইতিহাসের অংশ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হয়েন না বা তার দোসররা হয়েন না, তাহলে তার ফলাফল হবে ভয়াবহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।